তাই আজ আমি শুধাই কার কাছে, কোন প্রেমের দায় ফাতেমাকে সাই মা বলেছে, আবার কোন প্রেমে ফাতেমা স্বামী ভজনা করেছে। এই প্রেমের পদ্ধতি কি, প্রেমের প্রকার ভেদ আছে। আমরা বলি জ্ঞান। এই পৃথিবীতে সব জিনিস খরচ করলে কমে যায়, একটা জিনিস খরচ করলে বাড়ে, সেটা হলো জ্ঞান। এই জ্ঞানের পরিধি বাড়ে কেমনে? একজন মানুষ যদি একজন জ্ঞানীর সঙ্গ করে, আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলেছে, ওমান ইউতি আল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা আল্লাযী আনআমাল্লাহু আলাইহিম ওয়ান-নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সলিহিন। সূরা আন-নিসার 69 নম্বর আয়াতে বললেন, কি বললেন? যে তোমরা সত্যবাদীদের সঙ্গ করো, তোমরা সাদেক লোকদের সঙ্গ করো, তোমরা শহীদের দরজায় যারা তাদের সঙ্গ করো, যারা নবীদের দরজায় তাদের সঙ্গ তোমরা ছেড়ো না। এই চার শ্রেণীর লোকের সঙ্গে তোমরা সঙ্গ করো, উহারা সঙ্গী রূপে উত্তম। তাহলে এই সঙ্গী রূপে উত্তম যারা, তাদের সঙ্গে সঙ্গ করলে জ্ঞানের পরিধি বাড়তে থাকে, আস্তে আস্তে সে ওই ধাপে চলে যায়, একজন সাধক, একজন আরেফ লোকে পরিণত হয়। আল্লাহ 30,000 কথা কালামের মধ্যে বলেছেন। আল্লাহ কি বলার পর বোবা হয়েছে? বোবা হয় নাই। আল্লাহ এখনো কথা বলে, আল্লাহর কথা সর্বদা হচ্ছে, সেইগুলা বাতাসে বয়ে বেড়ায়। তাই যারা আরেফ লোক, যারা জ্ঞানী, তারা ওই বাতাসের সাধন, দমের সাধনের মাধ্যমে সেই কথাগুলো নিজের মধ্যে এনে সেইটা মানুষকে বিতরণ করে, জ্ঞান বিতরণ করে, তারাই হইল আরেফ লোক। এইটা হইল এলহাম। তাহলে ওনারা যা বলে ওহাও ওই কোরআন বরাবর। ওরা আল্লাহ পরিষদের লোক, তাই তো ওরা ওই সমস্ত কথা বলতে পারে যেটা আল্লাহ বলে, সেইটা ওরা প্রকাশ করে মানুষের মাধ্যমে। তবে একটি কথা সর্বপ্রথম দাদা বলেছিল যে, না আমার এখানের পিসাব বলেছিল, কি যেন ওনার নাম, ওই যে মুরব্বী, হ্যাঁ, মনির শাচিস্তি, মনির শাচিস্তি না, এনাম শাচিস্তি, উনি একটা কথা বলেছে, আল্লাহরে কোথায় পাবেন? আল্লাহরে মক্কা গেলেও পাবেন না, মদিনাতেও পাবেন না, আল্লাহরে ভারত যে কোনো জায়গায় আপনি যান না কেন আল্লাহরে পাবেন না। আল্লাহরে পাবেন কোথায়? আল্লাহ পবিত্র কালামের মধ্যে বর্ণনা করেছে যে আমি তোমার নফসের সাথে মিশ্রিত আছি, সেটা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছে। তাই তো প্রত্যেকটা মানুষের নফসের সাথে আল্লাহ বসবাস করে। তাই তো আল্লাহকে খুঁজতে হইলে তাহলে আগে আমার নিজেকে জানতে হবে। তাই হাদিস কুরসির মধ্যে বলা আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তোমার নিজকে আগে চিনো, নিজের নফসকে চিনো, তাহলে আল্লাহকে চেনা যাবে। প্রত্যেকটা ধর্মেই একই কথাই বর্ণনা করেছে। তাই তো প্রত্যেকটা মানুষের দরকার তার নিজেকে চেনার। যতক্ষণ আমার আপনাকে চেনা না হবে, ফকির লালন সাইজি অনেক গানের মধ্যে বলে গিয়েছে, যতক্ষণ আমাকে না চেনা হবে, নিজেকে না চেনা হবে, অতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্ধান, আল্লাহর সন্ধান পাইতে পারো না। তো যাই হোক, আমি বেশি কথা মনে হয় বলে ফেললাম। তো যাই হোক, একটি গান করবো, গানের মাধ্যমে আমি ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব।
নামের মাঝে নিরানব্বই, নামের মাঝে ভুল ভুটিল ইয়াছি, তক্তে বসা রাব্বুল আলামিন মামুন, তক্তে বসা রাব্বুল আলামিন। 99 নামের মাঝে নিরানব্বই, 99 নামের মাঝে ভুল ভুটিল ইয়াছি, তক্তে বসা রাব্বুল আলামিন। আলে পেয়া আমল পেলো, মিমসাকিন মুহাম্মদ হলো, আদমের হে উঠে গেল, আদমের হে উঠে গেল, হাওয়াতে রাখলো সাকিন, তবে বসা রাব্বুল আলামিন আমার, তবে বসা রাব্বুল আলামিন। থাকবে কোষে মিমের মাথা, থাকবে কোষে নিমের মাথা, তাই তো নবী সৃষ্টি দাতা, উসিলা হয় মাতা পিতা, উসিলা হয়, উসিলা হয় মাতা পিতা, হুদালিল সেই মুত্তাকিন, তবে বসা রাব্বুল আলামিন আমার, তবে বসা রাব্বুল আলামিন। হুজুরে হয় আদম অর্থ, মুয়ান্নাস হইলামের অর্থ, হুজুরে হয় আদম অর্থ, মুয়ান্নাস হইলামের অর্থ, মিমের মাথায় ঘোমটা দেখো, মিমের মাথায়, মিমের মাথায় ঘোমটা দেখো, মুদাল্লিল সেই মুত্তাকিন, তবে বসা রাব্বুল আলামিন আমার, তবে বসা রাব্বুল আলামিন।
করে করলো জিজ্ঞাসন, ভুলি নাই কথা মনে হয় এখন। আমার কাছে প্রশ্ন করে কথা রাখলো কই? ধীরে ধীরে উনার কথায় আমি কইরা দিব সই। একটু সমস্যা, সেই সমস্যাটা কি? আমাদের পশ্চিমা বয়াতি যারা গান করি আমরা, আমাদের সঙ্গে দোহারি থাকে, দোহারিরা গান ধরে, কিন্তু আজকে তো আমার লোকে আমার সাথে কোনো দোহারি নাই। আর তাছাড়া আমার আরেক বৈদেশি বাইরের পোলাপানগুলো ভালো বাজাইতেছে, ভালো লাগতেছে, গাইতে পারতেছি। গান গাওয়া যায় না, এক তলের সঙ্গে গাই আর তলের সঙ্গে গাইতে গেলে অসুবিধা হয়। যাই হোক, তারপরেও দোয়া করবেন তো, একটি গান যখন গাইতে পারছি গাইলাম, তাই ধন্যবাদ মহান আল্লাহর কাছে। তো এইবার যে প্রশ্ন আমাকে করেছে, কোন প্রেমের দায় ফাতেমাকে সাই মা বলে ডেকেছে? সৃষ্টিকর্তা মালিক একজন, এই 18,000 মাখলুক সৃষ্টি করেছে যিনি, সমস্ত কিছুর স্রষ্টা এবং সে মালিক। উনি এই জগৎ স্বামী হিসাবেই গণ্য, তাকে শুধু ফাতেমাই স্বামী হিসাবে গণ্য করেন নাই। এই পৃথিবীর সমস্ত সৃষ্টিও যদি তাকে স্বামী হিসাবে গণ্য করি, আমি পুরুষ স্বামী হিসাবে গণ্য করি, তাহলে সেটা সঠিক হবে। কেননা সে প্রত্যেকটা সৃষ্টিরই স্বামী, জগৎ স্বামী। তো জগৎ স্বামী হিসাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার আল্লাহকে স্বামী হিসাবে, পতি হিসাবে ভজনা করেছে, জগৎ পতি হিসাবে। তবে মা ফাতেমাকে মা বলে ডেকেছে, এইটার ভাব অর্থ কি? এটা শান্ত প্রেমের একটা স্বভাব আমার সাইজির কাছে নিহিত আছে। সূক্ষ্ম, শান্ত, দাসল্য, বাৎসল্য, মধুর, এই যে 5টি প্রকার প্রেম রয়েছে, এর মধ্যে শান্ত প্রেমের যে স্বভাব আমার সৃষ্টিকর্তার কাছে রয়েছে, সেই শান্ত প্রেমের বলে এবং মহব্বতে আমার মা ফাতেমাকে মা বলে আহ্লাদ করে আমার আল্লাহকে সম্বোধন করেছে। এর মধ্যে আমি সঠিকভাবে সুন্দর করে ছোট্ট করে জবাবটা দিয়ে দিলাম। তার কারণ অনেকগুলি কথা এখানে ছিল, বলা যাইতো। হ্যাঁ, এখন আমার ভাই বলে যে একটা বিচ্ছেদ, আমি আমার লেখা একটা বিচ্ছেদ। আমাদের এলাকায় যেখানে গান হয়, বাউল গান, ওখানে যদি কান্দাকাটি না হয় তাহলে ওই বাউলের কোনো দাম নাই। আমাদের এলাকা দিয়ে, আমাদের ওই টাঙ্গাইলের এলাকা দিয়ে এবং মানিকগঞ্জ এলাকা দিয়ে, তাই তো আমরা ওই সুরে কিছু গান গিয়ে থাকি। তাই আমি একটি গান আমি গাওয়ার চেষ্টা করছি, একটু লক্ষ্য করবেন। আর বাজানরা বাজানরা একটু ধীরস্থিরে ওই বইটা বলে তালের একটা গান। আমারে পা বলবা নাইয়া বন্দে আর বাসরে নিশিকাতায় মনেরই আনন্দে আমারে পা বলবা নাইয়া ওরে বান্ধব দূর বিদেশি বন্দে
বাসরে নিশি কাটাই গো মনেরই আনন্দে কার বাসরে নিশি কাটাই গো মনেরই আনন্দে আদর দিয়া বলেছিলে ওরে বান্ধব তোমায় ভালোবাসি সেদিন হইতে গলায় পড়লাম পিরিতে এরি ফাঁসি দিয়া বলেছিল ওরে বান্ধব তোমায় ভালোবাসি সেদিন হইতে গলায় করলাম পিড়ি এরি ফাঁসি সমাজে হইয়াছি দোষী বাসরে নিশি কাটাই গো মনেরই আনন্দে তোমার প্রেমের কত স্মৃতি আমার বুকের মধ্যখানে আজও আমি বয়ে বেড়ায় অনেক কি তা জানে প্রেমের কত স্মৃতি ওই বাজার বুকের মধ্যখানে আজও আমি বয়ে বেড়ায় অনেক কি তা জানে বুঝ মানে না পুরাই আখি আমার বাজার সদাই কেন কান্দে তার বাসরে নিশি কাটাই গো মনেরই আনন্দে তার বাসরে নিশি কাটাই গো মনেরই আনন্দে
এই দেহেতে প্রাণ থাকিলে ও মনের সা হইল না মিল নিদান কালে দিও দেখা পাই জান অহরস এই করিমের কলঙ্কের সরণি কাটায় গো মনেরই আনন্দে আমারে পাগল বানাইয়া ওরে এখন সদাই যেন গান কারবার সরণি কাটায় গো ওই মনে